রিজিকে বরকত আসে ভোর ভোর ঘুম থেকে উঠলে। রিজিকে বরকত আসে খুব সকালে ঘুম থেকে উঠে আর না ঘুমালে। রিজিকে বরকত আসে ফজরে নামাজ আদায় করলে। তবে রিজিকের বাইরে কেউ কখনোই কিছু খেতে পারে না। যার রিজিকে যতটুকু থাকবে ও নসিবে যতটুকু আছে সে ততটুকুই পাবে, এর বেশি নয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিওটি। আজকে আমি সত্যি সত্যি ভোর ভোর রান্না শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে খুদের চাল দিয়ে একটি খিচুড়ি রান্না করব হাতে মেখে। এটা আসলে আমার বাড়ি থেকে দেয়া খুদের চাল, আমার বোন দিয়েছিল, আর সাথে একটু মূলা কুচি করে দিয়েছি। আসলে ছোটোবেলায় আমার মাকে দেখতাম এভাবে মূলা কুচি করে দিয়ে খুদের ভাত বা খুদের তেলানি যেটা আমাদের এলাকায় বলে, এটা রান্না করতো। তো আমার ভীষণ খেতে ভালো লাগতো বা এখন ইচ্ছে করছিল, তো ভাবলাম একটু রান্না করে নেই, সকালে নাস্তায় খাওয়া হয়ে যাবে। আর অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি, ভোর 5টায় ঘুম থেকে উঠে ফজরে নামাজ আদায় করে টুকিটাকি হাতের কাজ শেষ করে একদম কিচেনে এসে রান্না বসিয়ে দিয়েছি। তবে একটা সত্যি কথা কি জানেন, ভোরবেলা ঘুম থেকে উঠলেই সত্যি রিজিকের বরকত যেমন পাওয়া যায় তেমনিভাবে দিনেরও বরকত পাওয়া যায়। কারণ দিনটা অনেকটাই ছোট, এখন যেহেতু শীতের বেলা, খুব অল্প সময়ে বেলাটা শেষ হয়ে যায়, বেলার সাথে দৌড়ানোই যায় না। আর সকাল সকাল ঘুম থেকে উঠে হাতের কাজ বা সাংসারিক কাজগুলো সেরে নিলে খুব সুন্দরভাবে রিল্যাক্সে দিনটা পার করা যায়। যদিও প্রতিদিন একই নিয়মে দিনটা চলে না, এক এক দিন এক এক রকম হয়ে যায়, গতিবিধি আর কি চেঞ্জ হয়, শরীর তো সবসময় একরকম দেয় না। এখানে অলরেডি আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি বসিয়ে রেখে রুমের যা টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর খুদের তেলানি বা খুদের ভাত আমার ভীষণ পছন্দের। শীতের সকালে ধোয়া ওঠা খুদের ভাত বা খুদের তেলানি খেতে ভীষণ ভালো লাগে। আসলে খুদের ভাতটাই খেতে ইচ্ছে করছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আর ভর্তা বানানোর আলসেমিতে আমি খুদের ভাতটা খেতে পারছি না, যার কারণে ভাবলাম আগে খুদের তেলানিটাই খেয়ে নেই, তারপরে ওইটাও একদিন সময় করে খেয়ে নিব ইনশাল্লাহ। তবে এই খিচুড়ি রান্নার ক্ষেত্রে এখানে আমি আস্ত কোনো মশলা ইউজ করি নাই, কারণ এই খুদের তেলানির সাথে যেহেতু আমি মূলা দিয়েছি, এখানে আস্ত মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে না। আর এখানে কিছু আস্ত জিরা ফোড়ন দিয়েছি, কারণ আস্ত জিরা আমার ভীষণ পছন্দের। মোটামুটি কম বেশি সব তরকারি বা ভাজিতে আমি জিরাটা ইউজ করি, আমার খেতে ভীষণ ভালো লাগে, এর ফ্লেভারটা দারুণ লাগে আর কি। সব ধরনের গুঁড়ো মশলা, বাটা মশলা, রসুন, পেঁয়াজ দিয়ে একদম হাতে মেখে রসিয়ে কষিয়ে আমি খিচুড়িটা রান্না করে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। সকালে নাস্তা আমার শেষ, এখন একটু শীতের প্রস্তুতি নিচ্ছি। আসলে দিন যেহেতু ছোট, তো দিনের সাথে একসাথে সব কিছু কাজ করে কমপ্লিট করতে পারি না, তো দিনে দিনে একটু একটু করে করে নিচ্ছি। কিছু সোয়েটার, বাচ্চাদের গরম কাপড় আর কি, তো এগুলোকে একটু ক্লিন করে নিব। খালা যেহেতু আসবে, খালাকে দিয়ে দিব ধুতে, তো এই কারণে এগুলোই বের করে নিচ্ছি। আর বেশি শীত পড়ে গেলে এগুলো ধুলে শুকাবে না, কারণ তখন তো রোদের তাপ ভালো থাকবে না। আজকে কিছু আপুদের কমেন্ট শেয়ার করব আপনাদের সাথে, সাংসারিক কাজ করে নিব আর কমেন্টসগুলো শেয়ার করব। তো আসলে সেই আপুদের আইডিগুলোর নাম অলরেডি আমি ভুলে গিয়েছি, আমি কোনো মতে মনে করতে পারছি না, আর কমেন্টসগুলো খুঁজে পাচ্ছি না। একটা আপু এর আগে একটা ভিডিওতে আমাকে প্রশ্ন করেছিল, কমেন্টসে, যে আপু তুমি কি বরিশালের মেয়ে কিনা। তবে আপুদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা আপু, আমার কথা শুনে কি বরিশালের মনে হয়? তো আপুর কমেন্টসটা পেয়ে আমার অনেক হাসি পেয়েছিল, যে আমাকে কিভাবে সে বরিশালের মেয়ে বানালো। যাই হোক, হয়তো আপু বুঝতে পারেনি, তো সেই আপুর উত্তরটাও আমি দিয়ে দিব। আর গত ভিডিওতে আমি খুদের চাল দেখিয়েছিলাম, তো সেই খুদের চাল দেখেও আমি ওখানে খুদের ভাত বা বৌয়া ভাত নিয়ে কথা বলেছিলাম। সেখান থেকেও একটা আপু আমাকে কমেন্টস করেছে যে আপু, তোমার বাবার বাড়ি কোথায়, বা তুমি কোথাকার মেয়ে, কোথাকার বউ, তোমার গ্রামের বাড়ি কোথায়। তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলতে চাই, বা ওই আপুর উদ্দেশ্য বলতে চাই, আপু আমি উত্তরবঙ্গের মেয়ে। এখন হয়তো অনেকে বুঝবেন না বা জানেন না যে উত্তরবঙ্গ বলতে কোন এলাকাকে বুঝিয়েছে। আসলে উত্তরবঙ্গ বলতে অনেক কিছুই বোঝায়, সেটা হচ্ছে চাপাই, নওগাঁ, তারপরে পাবনা আর বগুড়া, নাটোর, এগুলো বোঝায়। তো আমি হচ্ছে রাজশাহীর মেয়ে বা রাজশাহীর বউ।
তো সেখান থেকে বলবো আপু আমি বরিশালের মেয়ে না, আমি উত্তরবঙ্গের মেয়ে, রাজশাহীর মেয়ে। এই কারণেই আমরা খুদের ভাতটা বলে থাকি। তো আমার উত্তরটা অবশ্যই আপুরা পেয়ে গেছেন। এই আপু দুইটার আইডির নামগুলো আমি সত্যি ভুলে গিয়েছি, আজকাল যে কি হয়েছে কোনো কথাই মনে থাকে না, আমি খুঁজেও পাচ্ছি না। আর গত ভিডিওতে খুদের ভাত নিয়ে যে আপু কমেন্টস করেছিল, ওই আপু বলেছিল আপুর বাবার বাড়ির এলাকায়ও নাকি খুদের ভাত বলে, এই জন্যই আপু আমাকে বলেছিল। তো আপুর কমেন্টসটা আমার ভীষণ ভালো লেগেছিল, এই জন্য আপুকে আমি উত্তরটা দিয়ে দিলাম। তো এদিকে আমার সাংসারিক অনেক কাজ করে নিলাম, আমি টেবিলটা ক্লিন করে রান্নাটা উঠিয়ে নিলাম। আমার গোল্ডেন কালারের রানাটা ছিল সিলিকনের, এই রানারটা রাপ ইউজ করা যায় না, যার কারণে উঠিয়ে নিলাম। তারপরও বেশ কিছুদিন বিছিয়ে রেখেছিলাম আর এসিটাকে ঢেকে রেখেছি, কারণ এসি কাভারটা ধুয়ে রেখেছিলাম, তারপরেও লাগানো হয়নি। তো ভাবলাম এখন ঢেকে রেখে দেই এসিটাকে, কারণ শীত পড়ে গিয়েছে, এখন ধুলাবালি জমবে এই জন্য। আর অফ ক্যামেরায় দুপুরে রান্নাটাও করে নিয়েছি, আমি লাল শাক ভাজি আর নতুন আলু টমেটো দিয়ে মাছের ঝোল, পাশাপাশি আমার জন্য একটু মাছ ভাজি করে নিয়েছি। তো ভোর 5টায় ঘুম থেকে উঠে সকালের স্পেশাল মজাদার নাস্তা বানিয়ে খেয়ে খুব ঝটপট সহজ পদ্ধতিতে তারপরে দুপুরে পর্যন্ত টুকটাক কাজ করে নিয়েছি সাংসারিক। এখন সন্ধ্যাবেলায় কিছু হালকা নাস্তা তৈরি করব। আসলে অনেক দিন এই পিঠাগুলো ঘরে পড়েছিল, ভাবলাম এগুলোকে একটু হালকা ভেজে আমি গুড়ের শিরাটা দিয়ে খেয়ে নিব। তবে দুর্ভাগ্য নসিবে বা রিজিকে ছিল না, পিঠাগুলো খেতে পারিনি। এই পিঠাগুলো একজন আমাকে দিয়েছিল, অনেক দিন ঘরে ছিল, যার কারণে পিঠাটা কেমন জানি হয়ে গিয়েছিল। আমার একটু সন্দেহ ছিল আদৌ খেতে পারবো কিনা, তো সত্যি খেতে পারিনি, কারণ এতটাই তিতা হয়ে গিয়েছিল যে আমরা কেউ খেতে পারিনি। একটু খেতেই অনেকটাই খারাপ লাগছিল, যার কারণে ফেলে দিয়েছি। আসলে সত্যি কথা কি জানেন, রিজিকের বাইরে যে মানুষ খেতে পারে না, এটাই তার জ্বলন্ত প্রমাণ। কারণ রিজিকে যতটুকু থাকবে আমি অতটুকুই খেতে পারবো, এর বাইরে নয়, এটাই সত্যি কথা। প্রতিটি মায়েরই চিন্তা থাকে সকাল সন্ধ্যা বাচ্চাদের কি নাস্তা দিব। তো আমিও ভাবছিলাম, হঠাৎ মনে হলো ফ্রিজে পিঠা রাখা আছে, তো যেই ভাবা সেই কাম বের করে ফেললাম। এই পিঠা বের করা দেখে আমার ছোট প্রিন্সেস ভীষণ খুশি হয়েছিল, কারণ ও এই পিঠা খেতে খুব ভালোবাসে আর ওর মিষ্টি খাবার ভীষণ পছন্দের। আসলে ভাজাটাও একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আর আমরা ভালোভাবে খেতে পারিনি। রিজিকে না থাকলে যা হয়। এ পর্যায়ে এসে একটি আপুর কমেন্টস পড়ে নিচ্ছি। মাহবুবা ইসলাম আইডি থেকে মাহবুবা আপু বলেছে, তুমি কি তাহমিদাস ডেইলি ব্লগ আপু কিনা? না আপু, আমি লতা আপু। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।